এখানে তাপমাত্রা ছিল 0°C আর এই তাপমাত্রায় শরীর গরম রাখার খাবার খুঁজছিলাম আমরা। পনির পাকোড়া, চা খেয়ে শরীর তো গরম হয়ই নাই। কারণ এই 0°C তাপমাত্রায় আসলে এই খাবারেও শরীর গরম হয় না। বাইরে বের হওয়ার পর এত ঠান্ডা। তো আবার আমরা রুমের ভেতরে গিয়ে আবার এক পরত কাপড় পরে এসেছিলাম। তো যাই হোক আমরা এসেছি পেহেলগামে। আমরা পেহেলগামে আসার পর আমাদের ১ম দিন যে ৩ টা ভ্যালিতে যাওয়ার কথা ছিল, চন্দনবাড়ি, তারপরে অরো ভ্যালি আর ছিল বেতাব ভ্যালি। বেতাব ভ্যালির নাম আসলে বেতাব মুভি 1983 তে হওয়ার পরেই বেতাব ভ্যালি হয়েছিল। এর আগে হেজন ভ্যালি ছিল। তো যাই হোক এই বিখ্যাত মুভিটা যখন সুপারহিট হয়ে গেল বা মুভিটা যখন বিখ্যাত হলো তখন ওই মুভির নামেই এই ভ্যালিটার নামকরণ হয়ে গেল। খুবই সুন্দর ছিল। কিন্তু এগুলো আমরা ইন্টারনেটেই শুধু এগুলোর ছবি দেখলাম। আমাদের আর যেয়ে দেখা হলো না। আম আমরা ভেবেছিলাম হয়তো এই ৩ দিনের মধ্যে যেকোনো একদিন দেখা সম্ভব হবে। কিন্তু সেটা আর আমাদের বাচ্চাদেরকে নিয়ে সম্ভব হয়ে ওঠে নাই। তো যাই হোক আমরা ১ম দিন আসলাম, এসে হোটেলে থেকে একটু ফ্রেশ-ট্রেশ হয়ে বের হয়ে গেলাম খাবার খাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ড্রাইভার বলেছিল যে ওকে যখন ফোন দিব ও চলে আসবে। কিন্তু আমরা ভাবলাম যে যেহেতু আমরা কোথাও যেতেই পারিনি, গাড়ি নিয়ে না আমরা আশেপাশের নেইবারহুডে হেঁটে, হেঁটে সাইট সিইং করব। আর সূর্য থাকা অবস্থায় ছবি-টবি যা তোলার, ভিডিও যা করার করে নেব। তো সামনেই দেখলাম হাইওয়ের উপরে ২-৩ টা রেস্টুরেন্ট ছিল। তো সেখানে চলে আসলাম খাওয়া-দাওয়া করার জন্য। আমাদের ঠিক হোটেলের অপোজিটেই হাইওয়ের উপরে ছিল এই রেস্টুরেন্টটা। এখানে আসার জন্য আবার একটা ব্রিজের মতো ছিল। সেই ব্রিজ পার হয়ে খুব সহজেই চলে আসা যায়। শুধু হাইওয়ে রোডটার কারণে ব্যাপারটা একটু রিস্কি। তাই আমাদের ড্রাইভার বলেছিল যে, "তোমরা তো আমাকে বললেই পারতে।" মানে মীর জামশেদ ভাই উনি খুবই আ অমায়িক একটা মানুষ। উনি আমাদেরকে বারবার বলেছিল যে, "তোমরা যখনই বলবে আমি চলে আসবো। কোনো অসুবিধা নাই, কোনো সংকোচ করো না। নিজেরা কেন পায়ে হেঁটে মানে পায়ে হেঁটে অ্যা যাতায়াত করবে?" তো আমাদের কথা হচ্ছে কোথাও ঘুরতে আসলে সবসময় তো আর গাড়ি ভালো লাগে না। যেমন আমার বাচ্চাদের তো গাড়িতে চড়তে একদমই ভালো লাগে না। তো ওরা হেঁটে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিল। তো এই আমরা এত কিছু খেলাম। এত পনির পাকোড়া দিল মাত্র ৳১৯০ তে। চাটা এত মজা ছিল, মাসালা টি ৳৬০ তে পেয়ে গেলাম। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম এখানে পনির পাকোড়ার তুলনায় আমি বলব যে অনেক বেশি। কারণ পনির পাকোড়ার তুলনায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণ অনেক কম ছিল। সেখানে মনে হয় ৳১২০ রেখেছিল। আর এইদিকে আমরা জাস্ট খাবার খেয়ে বের হয়ে দেখলাম যে এই ঠান্ডার সঙ্গে আমরা পেরে উঠছি না। বাচ্চাদেরকে আরো কিছু কাপড় পরিয়ে আনতে হবে। তো ব্রিজ পার হয়ে আমরা আবার চলে গেলাম আমাদের হোটেল রুমে। হোটেল রুমে যাওয়ার আগে আমি একটু আশপাশের সাইট সিইং গুলা দেখে নিচ্ছিলাম আর একটু রেকর্ড করে নিচ্ছিলাম। কারণ মনে হচ্ছিল যে হোটেল রুমে যেয়ে ওদেরকে কাপড় পরিয়ে আসতে যদি আমাদের আবার সূর্য ডুবে যায়। কারণ এখানে আসলে আমরা তো ১ম আসছি, কখন কি হবে কিছুই টের পাচ্ছি না। তো ওরা আবার দেখাচ্ছিল যে এই 0°C তাপমাত্রায় আসলে কিরকম কাপড় পরতে হবে। আমার মেয়েকে পুরাই এস্কিমো লাগছিল। কারণ ওই সবচেয়ে বেশি ন্যাগিং করে, তাই ওকে একটু বেশি কাপড়-চোপড় পরিয়ে দেওয়া হচ্ছিল। আর আমার ছেলে ঘেমে যায়। ও পড়তে চাচ্ছিল না। যদিও বাইরে বের হলে আবার ওরও ঠান্ডা লাগে। কিন্তু ও পড়তে চাচ্ছিল না। তাই ওকে এভাবেই বের করে নিয়ে আসলাম। তো মাথায় টুপি, হাতে গ্লাভস এগুলা পরিয়ে দিলাম। আর এই যে আশেপাশে সুন্দর লোকেশনে বসে আমরা একটু ছবি তুলে নিলাম। একদম এই হোটেল লোকেশনেই আমাদের হোটেল এরিয়ার আশেপাশেই এত সুন্দর জায়গা। আর এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে যতগুলা বাড়ি আছে সবগুলাতেই হোটেল। মানে এই এরিয়াটা অনেকগুলা হোটেলের একটা এরিয়া বলা যায় বা হাব বলা যায়। আর আশেপাশে কিছু লোকালদের বাড়িঘরও আছে। মানে হোটেলের মাঝখানে কিছু লোকালদের বাড়িঘর আছে। আবার হোটেল। তো ব্যাপারটা খুব মানে মিক্স ভালো লাগে দেখতে। তো এখানে আমরা বসে অনেক ছবি-টবি তুললাম। আমার কাছে ছবিগুলো খুবই ভালো লাগে। আর এই যে আমরা হাঁটতে একদম লোকাল এরিয়ার মানে একদম ওদের ওখানকার যারা বাসিন্দা, পেহেলগামের একদম লোকাল বাসিন্দা ওদের ওখানে চলে গেলাম। বাচ্চারা একটা জায়গায় দেখলাম ক্রিকেট খেলছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে ওরা ইন্ডিয়ান কোনো ক্রিকেটারের নাম জানে না। কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের নাম ওরা সব জানে। ওরা এতটাই ফ্যান পাকিস্তানের ক্রিকেটারদের। তো আমি একটু ভিডিও করলাম এখানকার বাড়িঘর বা লোকাল যারা ওদের থাকার বাড়িঘরগুলো কেমন হয়। খুব বেশি সময় আমরা এখানটায় স্পেন্ড করতে পারিনি, কারণ বাচ্চারা শীতে কাবু হয়ে যাচ্ছিল। আমাদেরও মনে হচ্ছিল যে না, আমাদের হোটেল রুমে গিয়ে হিটার অন করে বসে থাকতে হবে। কারণ এখানে
রাতের যত রাত পড়ছিল তাপমাত্রা মাইনাসের দিকে যাওয়া শুরু হয়ে যাবে এবং আমাদের হোটেলে আমরা যাওয়ার পর সেটা বুঝলাম যে তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল আর বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল। আর এই কারণেই তাপমাত্রা যত মাইনাসের দিকে যায় এখানে এই কয়েকদিন মানে মার্চের সময়টাতে বৃষ্টি হয় এবং বেশি মাইনাসে চলে গেলে তখন তো স্নোফল হয়, এটা স্বাভাবিক। তো আমরা হোটেল রুমে কিছুক্ষণ বসে নিজেদেরকে গরম টরম করে তারপরে চলে আসলাম ডিনার করার জন্য। ডিনারে ছিল মুখরোচক অনেক ধরনের খাবার। খাবারগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক লোভনীয় ছিল। আমরা তো খুব মজা করে খেয়েছি। এখানে এই যে ভিন্ডির তরকারিটা এত মজা ছিল আর এই ডাল মাখনি আমাদের আমাদের রান্নার স্টাইল থেকে একদম ডিফারেন্ট ওদের রান্নার স্টাইল। আমরা সাদা ভাত দিয়ে চিকেন তরকারিটা আমার বাচ্চারা খেয়েছে আর আমি তো সালাদগুলা গোগ্রাসে খেয়েছি। ইভেন আমার মেয়ে শসা, লেবু, গাজর এগুলা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিল। শেষের দিকে আবার দেখলাম স্যুপও ছিল, নুডলস স্যুপ। একেক দিন একেক ধরনের স্যুপ রেখেছে ওরা, কোনোদিন কর্ন স্যুপ, কোনোদিন এই ধরনের নুডলস স্যুপ। তো আমি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছিলাম তাড়াহুড়া করে, কারণ রাতের বেলা ওরা নিজের হাতে খেলে হয়তো অনেক সময় লাগাবে আর নাও খেতে পারে। তো এই তো আমরা নিজেরাও খাবার নিয়ে বসে গেলাম। খাবারগুলো খুবই মজার ছিল। তো যাই হোক, আমার আজকে সারাদিন ঘোরাঘুরি শেষ। ক্লান্ত-শ্রান্ত হয়ে খাওয়া-দাওয়া করে এখন আমরা হোটেল রুমে গিয়ে রেস্ট নেব এবং তারপর পরের দিন আমাদের জার্নি হচ্ছে গিয়ে খুবই অ্যাডভেঞ্চারাস একটা জার্নি। তো আশা করি ওই জার্নির ভিডিওটা আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ।